কি আজকাল চাকরি নিতে কত লোক আসে, সব অযোগ্য লোকগুলো আসে, যোগ্য লোকরা চাকরি পায় না। আসলে তারা সঠিক জায়গায় যেতে পারে না। নেক্সট। স্যার আসতে পারি? যে ঠিক আছে, ভিতরে আসুন। স্যার। সিবি নিয়ে আসছেন? জি স্যার। আসে তো সব অযোগ্য লোকগুলো আসে। সবকিছু তো ঠিকই আছে। ও, আপনি চাকরি করতে আসছেন, শাড়ি পরে আসছেন, বুঝতে পারলাম না। স্যার, শাড়ি হচ্ছে নারীর ভূষণ, আর শাড়ি পরতে আমার ভালো লাগে, আর শাড়িটা হচ্ছে আরামদায়ক। ঠিক বলছেন, শাড়ি পরলে আরেকটা সুবিধা আছে। সুবিধা মানে? এই যে এটা ইচ্ছা করলে খোলা যায়, ইচ্ছা করলে আঙ্গানো যায়, মানে সমস্যা হয় না। স্যার কি যে বলেন না আপনি। আবার এই শাড়িটা পরলে আরেকটা উপকার আছে। আরেকটা? যেমন অন্য কিছু প্যান্ট ট্যান্ট পরলে ওইটা হাওয়া বাতাস ঢুকতে পারে না, এটা দিয়ে হাওয়া বাতাসও ঢুকে, দারুণ। না স্যার, আপনি যেটা ভাবতেছেন ওরকম কোনো কিছু না। আর জানেনই তো, কেউ টি শার্ট পরতে ভালোবাসে ছেলেদের মধ্যে, কেউ শার্ট পরতে ভালোবাসে, ও মেয়েদের মধ্যে কেউ হচ্ছে মডার্ন ড্রেস পরতে ভালোবাসে, কেউ থ্রি পিস পরতে ভালোবাসে, আর আমার শাড়ি পরতে বেশি ভালো লাগে, কারণ আমি বাঙালি। আমি চাই যে আমি সবসময় শাড়ি পরে থাকবো। না, এটা ঠিক বলছেন, শাড়িতে আপনাকে ভালো লাগে। তবে একটা কথা কি জানেন, আপনার তো ফাইল টাইল সব ঠিকই আছে। আচ্ছা, আপনার যদি চাকরিটা হয়ে যায়, তাহলে মাসের স্যালারি পেয়ে কি করবেন টাকাগুলো দিয়ে? প্রথমত রুম ভাড়া দিব, তারপরে কিছু শপিং করব, রুমের বাজার করব, আমার হাজবেন্ডকে শপিং করে দিব, একটু ঘুরতে যাব, বাবা মাকে টাকা দিব, এই আর কি। আজব দুনিয়া। আপনি সবকিছুই বললেন, কিন্তু যে আপনাকে চাকরিটা দেবে, যার দ্বারাতে আপনার চাকরিটা হবে, তার কথা তো কিছু বললেন না। সরি স্যার, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। আরে, আপনি আমাকে মিষ্টি খাওয়াবেন? বাজারে মিষ্টিতে কিচ্ছু নাই। আপনার যে মিষ্টিগুলো আছে না, ওইগুলা যদি খাওয়ান, তাইলে হয়তো মন ভরে খেতে পারি, তৃপ্তিও পাবো। কি যে বলেন না, সবে মাত্র আমার বিয়েটা হয়েছে, এক সপ্তাহ হয়নি। আর তাছাড়া আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, আমি তো তার আমানত খেয়ানত করতে পারবো না স্যার। শোনেন, এক সপ্তাহ হয়েছে আপনার বিয়ে হয়েছে বললেন না? জি স্যার। এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আপনাকে সিভি দিয়ে পাঠিয়ে দিয়েছে চাকরির জন্য। না স্যার, বিষয়টা হচ্ছে কি, আমার হাজবেন্ডের জবটা চলে গেছে, আর আমি ভাবলাম যে একটা সংসারে। বুঝতে পারছি। লাউ মানে কদু, লাউ আর কদু মানে কি একই জিনিস। জি তে আমি যা বলছি তাই, এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আপনাকে চাকরির জন্য পাঠিয়ে দিয়েছে, আর আপনি বলতেছেন আমানতের খেয়ানত করবো না। তাহলে তো আপনাকে ঘরেই রাখতে পারতো, অন্তত 3টা মাস তো রাখতে পারতো। জি স্যার, ঠিকই তো বলছেন, নয় চাকরি চলে গেছে কিছুদিন হলো, এর আগে তো সে চাকরি করতো, তাহলে সে টাকাগুলো কি করছে? আর আমাকে চাকরির জন্য, হ্যাঁ আমি আসতে চাইছি ঠিক আছে, সে যদি আমাকে না করতো তাহলে তো আমি আসতে পারতাম না। এখন কথা হচ্ছে, আপনাকে যেটা বলছি শুনেন, আপনি যদি আপনার মিষ্টিগুলো আমাকে খেতে দেন এবং অন্য কিছুর সাথে দিয়ে দেন, তাহলে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। আর নয়তো ঠিক আছে, আপনি চলে যান। না না স্যার, আমি রাজি, সমস্যা নেই, আপনি যেহেতু মিষ্টি খেতে চাইছেন মিষ্টি খাবেন। আসলে না, আপনার মিষ্টিগুলো দেখতেও বাড়ি সুন্দর, ঠিক আছে? স্যার আমার চাকরি হবে তো? চাকরি মনে করেন আপনার হয়ে গেছে। স্যার একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন? না, সমস্যা নেই, বলতে পারেন। আমি যদি আমার হাজবেন্ডকে ছেড়ে দিই, আপনি কি আমাকে বিয়ে করবেন? ওরে দুষ্টু, হাজবেন্ডকে ছাড়বে কেন? হাজবেন্ডের সব ফ্যামিলিতে থাকবে, আর আমরা তো একসাথেই থাকবো সারাদিন। যখন মন চাই এই রোমান্টিক সাইডটা নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা এখন ঠিক চলে আছে। যাও, কালকে সকাল থেকে কি অফিসে চলে আসবে, ওকে? ওকে। আহ, বহুদিন পরে কত ধরনের জিনিস খেলাম, আজকে নতুন বউ খেলাম, খুব ভালো লাগলো।